এবার ভোট রঙ্গ। রায়গঞ্জে তৃণমূলের প্রচার মঞ্চে উঠে বিপাকে ফিরদৌস। বাংলাদেশের অভিনেতার ভিসা বাতিল, ফিরদৌসের ভারতে ঢোকা নিষিদ্ধ, অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রচার সভায় ফিরদৌস। বাংলাদেশের অভিনেতাকে গ্রেফতারের দাবিতে সিইও দফতরে বিজেপি, পুলিশ সুপারের রিপোর্ট চাইল কমিশন। শীর্ষ আদালতের ভর্ৎসনায় হুঁশ ফিরেছে কমিশনের। আদিত্যনাথ, আজম খান, মায়াবতী বা মানেকা গান্ধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তুষ্ট সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের মন্তব্য, অবশেষে জেগে উঠেছে কমিশন। ডিএমকে প্রার্থীর দফতর থেকে 11.5 কোটি টাকা উদ্ধারের জের। 18 তারিখ বাতিল হয়ে গেল তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রের ভোট গ্রহণ। এই কেন্দ্রের ভোটের দিন পরে জানাবে কমিশন। ইটস অফিসিয়াল, লখনৌয়ে রাজনাথ বনাম পুনম মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। দ্বিতীয় দফার ভোটে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন কমিশন। কি ধরনের ব্যবস্থা জানতে চেয়ে ভিডিও কনফারেন্স। বৃহস্পতিবার দার্জিলিং এ ভোট, পাহাড়ে ফেরা হচ্ছে না বিমল গুরুং, রোশন গিরির পিছল আগাম জামিনের আবেদনের শুনানি। সোমবার গভীর রাতে ময়নার বাগচা তৃণমূল বিজেপি সংঘর্ষ, পুলিশের 5টি গাড়ি ভাঙচুর, আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। তৃণমূল বিজেপির দফায় দফায় সংঘর্ষ, বীরভূমের সাঁইথিয়ার কানাইপুরে ভাঙচুর, বাড়িঘর বোমাবাজি। অমরপুরে তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর, পাড়ুইয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। ধূপগুড়ের কালীরহাটে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিজেপিরও। মুর্শিদাবাদের বড়ইয়ায় কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তকে মারধরের অভিযোগে বহরমপুরের গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় অধীর চৌধুরী। ঘাটালের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে জেরা করতে রাজ্য প্রশাসনকে অনুমতি সুপ্রিম কোর্টের, তবে ভারতীকে গ্রেফতার করা যাবে না। ন্যায় রাহুল গান্ধীর প্রতিশ্রুতি নয়, ভোট ময়দানের সংকল্প। ন্যায় গুলবার্গ সোসাইটির নিহত পরিবারদের জন্য। 17 বছর পর এই ভাবনাতেই নির্বাচনে পাঠান ভাইরা। গান্ধীনগরে বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে নির্দল প্রার্থী ফিরোজ খান পাঠান। খেদা কেন্দ্র থেকে আপনার দেশের প্রার্থী ইমতিয়াজ খান পাঠান। 17 বছর পর কেমন আছে গুলবার্গ সোসাইটি? না, ভালো নেই। প্রতিটি ইট কাঠের গায়ে লেগে আছে হিংসার তাণ্ডব। গোদ্রা পরবর্তী সময়ে গুজরাট হিংসার অন্যতম নারকীয় হত্যালীলা দেখেছিল এই আবাসন। হিন্দু মৌলবাদীদের তাণ্ডবে প্রাণ হারিয়েছিলেন 69 জন। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরি। 3 বছর আগে বিশেষ আদালতের রায় 24 জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে বিশেষ আদালত। কিন্তু ন্যায় কি মিলেছে? এই ভদ্রলোকের নাম ফিরোজ খান পাঠান। 18 নম্বর বাংলোতে পরিবার নিয়ে থাকতেন ফিরোজ ও তার দাদা ইমতিয়াজ। 17 বছর আগের সেই অভিশপ্ত রাতে কোনো ক্রমে প্রাণে বেঁচেছিলেন দুই ভাই, কিন্তু হারিয়েছিলেন অনেককে। এবার গান্ধীনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন ইমতিয়াজ। চ্যালেঞ্জ বিজেপি সভাপতি অমিত শাহকে। पर 3 लाख के आसपास है जुआपुरा, और दलित भाइयों के भी वोटर कुछ 2.5 लाख के आसपास है। और अगर मान लो 50% या 60% अगर वहाँ वोटिंग होता है और 3 के बीच में डिवाइड होता है, और अगर मुस्लिम भाई और दलित भाई अगर हमें वोट देते हैं तो शायद कांग्रेस भी घर जाती है और बीजेपी वाले भी घर जाते हैं। গত 17 বছরে অনেকের দরজায় ঘুরেছেন ফিরোজ, গিয়েছেন বিরোধী কংগ্রেসের কাছেও। দাবি কেউ কথা রাখেনি। এমনকি সবচেয়ে বড় ধোঁকা খেয়েছেন তিস্তা শীতলওয়ার ও তার স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকেও। ফিরোজের অভিযোগ, তাদের নাম ভাঙিয়েই বাজার থেকে একসময় টাকা তুলেছিলেন তিস্তা ও তার স্বামী। অনেক প্রমাণ ছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের। বিরোধী হয়েও সেই ঝুঁকি নেয়নি কাंग्रेस। उस वक्त अगर कांग्रेस चाहती तो यहाँ के उस वक्त के सीएम को अरेस्ट कर सकती थी, पूरे एविडेंस थे। শুধু ফিরোজ নন, 23 তারিখ গুজরাটে খেদা কেন্দ্রে আরেক প্রার্থী তার দাদা ইমতিয়াজ খান পাঠান। রাহুলের নির্বাচনী প্রতিশ্রুতি ন্যায়। গুজরাটে ভোটের ময়দানে পাঠান ভাইদের সংকল্প ন্যায়। ন্যায় 17 বছর আগে গুলবার্গ সোসাইটি হামলায় নিহতদের জন্য। নিউজ 18 বাংলা। উত্তরে চতুর্মুখী লড়াই দক্ষিণে নেই, কারণ মালদা দক্ষিণে প্রার্থী দেয়নি বামেরা। ত্রিমুখী লড়াইয়ে কে বাজিমাত করবে? যেই জিতুক, বামেদের না থাকা প্রভাব ফেলতে চলেছে মালদা দক্ষিণ আসনে।
গনি খানের ঐতিহ্য বনাম তৃণমূল বিজেপি দুই সংগঠনের লড়াই। একদিকে গনি খান লেগাসি, অন্যদিকে সংগঠন। মালদা দক্ষিণের লড়াই সীমাবদ্ধ মূলত এই দুই বিষয়। একদিকে প্রায় 13 বছরের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, অন্যদিকে 2014 সালে এই সিটে দাঁড়িয়ে হেরে যাওয়া প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন। লালুবাবু উপস্থিতি পার্লামেন্টে এবং কোশ্চেনিয়ার করা এটা জিরো, এবং সেরকমই জিরো এখানকার এলাকার লোকের কাছে আসা। উন্নয়ন তো দূরে থাক, আমরা এটা মাটি হচ্ছে কংগ্রেসের। 1980 সাল থেকে কংগ্রেস থেকে জিতে এসছে, কোনদিন হারেনি, এবার হারবে কেন? কিন্তু আবু হাসেম নিজেও ভালো জানেন উত্তরাধিকারের ভোটিকায় তারও কিছু যোগদানের কথা ছিল। সেই না কাজ নিয়েও প্রশ্ন উঠছে। মালদা উত্তরের প্রার্থী দিলেও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু কোনো প্রার্থী দেয়নি সিপিএম। রাজনৈতিক মহলের মতে মালদা দক্ষিণে সিপিএমের এই প্রার্থী না দেওয়া স্বাভাবিকভাবেই কংগ্রেসকে বাড়তি কিছুটা সুবিধা এনে দেবে। ভালো ভালো ওদের কিছু ভোট আছে এখানে, তারা কংগ্রেসকে দেবে। উল্টো দিকে গত লোকসভা ভোটে প্রায় 17.5% ভোট পাওয়া তৃণমূলের দাবি ভোট শেয়ার বাড়ছে দলের। পঞ্চায়েতে 46% পর এবার টার্গেট 51% ভোট। তখন আমাদের ভোট পার্সেন্টেজ ছিল 20%, 20 থেকে 22%। 2016 সালে যখন আমরা লড়ি তখন 30% হলো, 29-30% এরকম। আমরা পঞ্চায়েত নির্বাচনে যখন লড়ি তখন এটা প্রায় 46%। আমরা এটাকে 51% কি করে করবো সেই রাস্তাতে আছি। বিজেপি প্রার্থীর দাবি গতবার মালদা দক্ষিণের দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, এবার প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই ভোটে নেমেছে বিজেপি। বিশ্বাস করুন, শামশেরগঞ্জ আর সুজাপুর থেকে যে পরিমাণ সাপোর্ট আমি পাচ্ছি এটা অভূতপূর্ব, যেটা হয়তো আগামী দিনে আমাদেরকে প্রথম সারিতে নিয়ে যাবেন। বিজেপির এই দাবিও খুব একটা অমূলক নয়, কারণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার একটি বৈষ্ণবনগর বিজেপির দখলে। ইংরেজবাজার বাম কংগ্রেস জোটের প্রার্থী জিতলেও পরে দল বদলে চলে যায় তৃণমূলে। দলবদল হয়েছে শামশেরগঞ্জ এবং মোথাবাড়ি বিধানসভাতেও, কংগ্রেস থেকে তৃণমূলে। মানিকচক, ফরাক্কা এবং সুজাপুর কংগ্রেসের দখলে। এখানে লড়াই মূলত কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিন সাংসদ থাকার সুবাদে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিষ্ঠান বিরোধিতা থাকলেও থাকতে পারে, কিন্তু সংখ্যালঘু ভোট এবং গনি খান চৌধুরীর ভাই এই পরিচয়ের সুবাদে এবারের ভোটেও তিনি যথেষ্ট নিরাপদ। ক্যামেরায় হিমাদ্রি দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, মালদা।